আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিলেন এমন মুহূর্তে, যেই মুহূর্তে ইব্রাহিম তিনি কখনো সন্তান জন্ম দেওয়ার সক্ষম রাখেন না। আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ সন্তান দিলেন হযরত ইসমাঈল। দেওয়ার পরপরই যখন একটু তিনি প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করা শুরু করেছেন। নবীদের পরীক্ষা সবচেয়ে বড় বড় পরীক্ষা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবেন। শুরু থেকে পরীক্ষা যখন শুরু করে দিলেন, 1 নম্বর পরীক্ষার মধ্যে ছিল সন্তান দেব না, 2 নম্বর কান্না করতে করতে একদম শেষ বয়সে এসে তোমাকে সন্তান দেব, মাগার সন্তান দিয়েছি ঠিক সেই সন্তানটা তোমার কাছে আর রাখবো না। আল্লাহু আকবার। যখন সন্তান জন্মগ্রহণ করলো, মা সন্তানকে পাঠিয়ে দিলেন আরবের একটা পাহাড়ের গুহায়। বললেন এই জায়গায় চলবে না, পাহাড়ে যাও, নিরন্ন অঞ্চলে যাও, যেই জায়গায় পশু নাই পাখি নাই, মানবহীন একটা অঞ্চল, মরুভূমি, ওই জায়গায় গিয়ে লাইফ, ওই জায়গায় তুমি কাটাবে। ওনার ওয়াইফ বারবার পিছন থেকে ডাকলেন, আপনি এটা কেমন করছেন? আমরা একজন মহিলা, আমি আর একটা ছোট্ট সন্তান, এর খাবার দাবারের ব্যবস্থা কোত্থেকে আসবে? ইব্রাহিম কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। পরীক্ষা চলছে, তিনি সামনের দিকে হাঁটছেন, ইব্রাহিমকে পিছন দিক থেকে টানছেন। বললেন, আপনি বলে যান, এটা কি আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা কি না? এই প্রশ্ন করার সাথে তো ইব্রাহিম পিছনের দিকে ফিরে তাকালেন। বললেন, ইব্রাহিম সে কখনো আল্লাহর অবাধ্য বান্দা না, আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিম কোনো একটা কাজও করে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপরে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাঈল এবং হাজরাকে রেখে গেলেন। খাদ্য পানি শেষ, তিনি দৌড়াতে শুরু করলেন, চটফট করছেন, বাচ্চার খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, বুকের দুধ শুকিয়ে গেছে, কিভাবে বাচ্চাকে বাঁচাবো? পুরো পরীক্ষা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে নিলেন আবার ইব্রাহিমের কাছে ইসমাঈল এবং তার স্ত্রীকে নিয়ে। বললেন এখন আর শান্তি নেই। তাকে স্বপ্ন দেখালেন 8ম দিনে। কত দিনে? জিলহজের 8ম দিনে স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবান করবা। তিনি গবেষণা করে দেখলেন সবচেয়ে প্রিয় বস্তু কি? সন্তানের থেকে তোমার সবচেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নাই। তিনি বললেন হয়তো শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা এসেছে। 2য় দিন ঘুমালেন, এই যে আরাফার দিনে 2য় দিন যখন তিনি স্বপ্নটা দেখলেন, বুঝতে পারলেন না আরাফা পরিচয় লাভ করা। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার তো পরীক্ষা চলমান। ইব্রাহিম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা। তিনি বললেন অবশ্যই আমার পুত্র ইসমাঈলকে আল্লাহ কুরবানির কথা বলেছেন, আমি কুরবানি করে দেব। এই 10ই জিলহজ, আজকের এই দিনটা ইয়ৌমে, বলেন না আদহা, ইয়ৌমে কি? আদহা। আজকের দিনটা কুরবানি সম্পাদন হবে। তিনি মিনায় নিয়ে গেলেন। আজকেও গতকালকে 10 তারিখ গেছে, সমস্ত হাজিরা মিনার মধ্যে তারা কুরবানি দিয়েছেন, মাথা মুন্ডন করেছেন। আল্লাহ সেই নজিরটা স্থাপন করে রেখেছেন বিশ্বের মানুষের কাছে। ইব্রাহিম কোন সন্তানকে জবাই করবে আপনি কল্পনা করতে পারবেন না। হযরত ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, আমি দেখেছি আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে, কুরবানি করতে না। জবাই মানে উদহিয়া, নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট প্রাণী, নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করতে হবে। হযরত ইব্রাহিম যখন তার পুত্র ইসমাঈলের একটু অপিনিয়ন জানার জন্য তাকে বললেন, বাবা আমি দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে। ইসমাঈল তিনিও নবী, কত চমৎকার জবাব ছিল। হযরত ইসমাঈল অত্যন্ত চমৎকার একটা জবাব দিয়েছেন যা আপনার কনসেপ্ট কখনো লালন করে না। হযরত ইব্রাহিম বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বলেছেন, ইয়া আবাতি, ও আমার বাবা, ইফআল, আপনি ওই কাজটাই করেন, মা তু'মার, যেই কাজের জন্য আপনাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সাতাজিদুনি, যদি আল্লাহ আমাকে খুঁজেন, ইনশাআল্লাহু, আর যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, তাহলে আমি ধৈর্যশীলদের সাথে আমার রব আমাকে খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল বলেন নাই আমারে কুরবানি করেন আমি ধৈর্য দেব, দেন কুরবানি, এমনটা বলেন নাই তো। বলেছেন আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তিনি বলেন না আমি ধৈর্য ধরবো। একদিকে ছিল বিনয়, আর একদিকে ছিল আল্লাহর নবী হিসেবে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি আনুগত্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা নিজের পুত্রকে নিজ হাতে জবাই করার পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ।